বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি মণিপুরের দিকে, কারণ মণিপুরে পরিস্থিতি আবারও কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। মণিপুরে এখনো অশান্তি ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে ক্রমেই হাতের বাইরে বেরোচ্ছে পরিস্থিতি। সংঘর্ষ বিরতির চুক্তি বাতিলের আর্জি মেইতি গোষ্ঠীগুলির। 5 জেলায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে পুলিশ প্রশাসন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, বেশ কিছুদিন যাবত আমরা দেখেছি যে মণিপুরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল এবং সংঘর্ষ বিরতি যে চুক্তি, সেই চুক্তির ফলে পরিস্থিতি অনেকটাই হাতের নাগালে ছিল, কিন্তু এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চুক্তির বাতিলের আর্জি জানাচ্ছে মেইতি গোষ্ঠীগুলি। 5 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মতো পরিস্থিতি এবং যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো সেখানে অস্থিরতা চলছে। কি আপডেট পাচ্ছ মণিপুর থেকে? অঙ্কিতা, রাষ্ট্রপতি শাসন দেওয়ার পরও কিন্তু মণিপুরের পরিস্থিতি মোটেই শান্ত হয়নি। শনিবার রাত থেকে কিন্তু মণিপুরের পরিস্থিতি আবারও উত্তেজিত হয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিম ইম্ফলে ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে এবং মণিপুরের অন্তত 5টি জেলার মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এইরকম 5টি জেলার মধ্যে মণিপুর প্রশাসনের তরফে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে। মণিপুর কিন্তু আবার উত্তেজিত হয়েছে। রাষ্ট্রপতি শাসন এবং সেনা প্রহরার মধ্যেও কিন্তু মণিপুর আবার অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। দেখো, ঘটনার সূত্রপাত শনিবারের আগে, যেখানে আরামবাই এবং টেঙ্গুল সহ মেইতি গোষ্ঠীর 5 জনকে গ্রেপ্তারের একটা খবর গ্রেপ্তারি করা হয়েছিল মণিপুর পুলিশ এবং যৌথ বাহিনীর তরফে। এই খবর প্রকাশ্যে আসতেই কিন্তু যে মেইতি গোষ্ঠীর রয়েছেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন এবং এই উত্তেজিত জনগোষ্ঠীর একটি অংশ কোয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালায় এবং ধৃত 5 জনের মুক্তির দাবি জানায়। তারপর থেকে কিন্তু মণিপুর জুড়ে শুরু হয়েছে গতকাল রাত থেকে বিক্ষোভ, অগ্নিসংযোগ। বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলা হচ্ছে, পুলিশের ব্যারিকেডের উপর হামলা হচ্ছে, পুলিশ চৌকির উপর হামলা হচ্ছে। মণিপুর কিন্তু আবার নতুন করে অশান্ত হয়েছে। দেখো, আমরা মণিপুরে বিগত 2 বছরের যে চিত্র রয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। ইতিমধ্যে প্রায় 260 জনের বেশি নাগরিকের প্রাণ গিয়েছে, একাধিক লোক নিখোঁজ হয়েছেন, বহু লোক এখনো, কয়েক হাজার লোক এখনো বাড়ি ছাড়া। এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে না চাইছিলেন না এবং প্রশাসনও সামাল দিতে পারছিলেন না। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসন দেওয়ার পর বেশ কয়েকদিন বাহ্যিক দিক দিয়ে মণিপুর শান্ত বলে মনে হলেও কিন্তু মণিপুর কিন্তু শান্ত ছিল না। গতকাল রাত থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কিন্তু মণিপুরের পরিস্থিতি ভালো না এবং এই যে উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু গোটা মণিপুর জুড়ে ছড়িয়ে পড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। পশ্চিম ইম্ফলের যে পরিস্থিতি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অগ্নিসংযোগ, এমনকি পুলিশের গাড়িকে তাড়া করার মতো ঘটনাও ঘটেছে। এই সূত্র ধরে যে মণিপুরের বেশ কিছু আগামী 5 দিন বেশ কিছু যে জেলা রয়েছে সেগুলিতে কারফিউ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মূলত ইম্ফল, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৈবল, কাকচিং, বিষ্ণুপুর এই জেলাগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খারাপ হয়ে রয়েছে এবং জনগণ যাতে কোন ধরনের উস্কানিতে তা না দেয় তার প্রতিকার হিসেবে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জানিয়েছে মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব। সুনির্দিষ্টভাবে বিবৃতি দিয়ে কিন্তু ওই খবর তুলে ধরা হয়েছে। মুদ্রা কথা, শনিবার রাত থেকে মণিপুর আবারও শান্ত হয়ে পড়েছে। যা পরিস্থিতি বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যৌথ বাহিনী বা সেনাবাহিনীর কাছে এখনো নিয়ন্ত্রিত নয়। বিভিন্ন মণিপুরের বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ এবং জনতার মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং জনতারা যেই সংখ্যায় ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে এসে মাঠে এসে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে হবে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গোটা মণিপুর জুড়ে কিন্তু পুলিশ প্রশাসনের অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং যে আক্রান্ত জেলাগুলি রয়েছে, যে 5টি জেলা, তাতে কারফিউর ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যে কারফিউর বিভিন্ন রকম আইন আছে, সেই ধরনের আইন বলবৎ করা হয়েছে। জেলা প্রশাসনগুলির তরফে মূলত 5 জনের বেশি লোক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন। তাছাড়া ইন্টারনেট বন্ধ রয়েছে। গোটা পরিস্থিতির উপর মণিপুরের তরফে যেরকম নজরদারি রয়েছে, একইভাবে কিন্তু দিল্লির তরফে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজরদারি রাখছে। অঙ্কিতা, একদমই। আর সেক্ষেত্রে যে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিলের আর্জি জানানো হয়েছে বা জানিয়েছে মেইতি গোষ্ঠী, আর সেই জায়গায় যদি সংঘর্ষ বিরতি চুক্তি সত্যিই বাতিল করে দেওয়া হয় তবে পরিস্থিতি কি আগের থেকে অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করবে?
দেখো, এই ধরনের নানা রকম দাবি উঠে আছে। একদিকে যেমন মৈত্রী গোষ্ঠীরা সংঘর্ষ বিরতি দাবি করছেন, পাশাপাশি কুকি সম্প্রদায়ের পক্ষেও কিন্তু টেরিটোরিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশন তার আলাদা করে দাবি করা হচ্ছে। কিন্তু দিল্লির তরফে বরাবরই কিন্তু মণিপুর প্রসঙ্গে কিন্তু শুরু থেকে বল প্রয়োগ করে সেনা এবং পুলিশ আধা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বল প্রয়োগ করে মণিপুরকে শান্ত করার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ এবং যারা সমাজ এই ধরনের যে সংঘর্ষ বিষয়গুলি নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তাদের একটাই বক্তব্য, কোন বিক্ষুব্ধ গোষ্ঠীকে এইভাবে পুলিশ দিয়ে দমন করা যায় না। 2023 সাল থেকে 2025 প্রায় 2 বছর পেরিয়ে যাওয়ার পরও কিন্তু কেন্দ্র সরকার অথবা মণিপুর প্রশাসনের পক্ষে কিন্তু কোনো গোষ্ঠীকে নিয়ে আলোচনা বসার কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এই কারণেই কিন্তু বরাবর কোনো আলোচনা ছাড়াই যেভাবে বল প্রয়োগ করে মণিপুরের পরিস্থিতি শান্ত করার চেষ্টা হচ্ছে। 2 বছরে কেন্দ্র সরকারের তরফে একবারও আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মণিপুরের যে পরিস্থিতি বর্তমানে যে ধারা বেরিয়ে যাচ্ছে তা কিন্তু আগামী দিনে আরো উত্তপ্ত হবে। কারণ শুধুমাত্র পুলিশ প্রশাসন বা বল প্রয়োগ করে এই ধরনের বিষয়গুলি শান্ত করা যায় না। কারণ দাবি নিয়ে যতদিন না পর্যন্ত আলোচনা হবে বা দাবি পূরণ হচ্ছে, কোনো গোষ্ঠী কিন্তু মাঠ ছাড়তে চাইবেন না। কুকিরা যে তাদের জন্য পৃথক টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দাবি করছেন, সেই দাবি কিন্তু আজ নতুন নয়, মণিপুর সংঘর্ষে আগে থেকেই তারা এই ধরনের দাবি করে আসছিলেন। অন্যদিকে মেইতেইরা কিন্তু নিজেদের গত 1 বছরের মূলত মণিপুরের যে রাজ্যবাসী তাদের থেকে আলাদা হয়ে মেইতেই গোষ্ঠী কিন্তু আলাদা হয়ে গেছে। কুকিদের সঙ্গে তাদের কোনোভাবেই আর সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। এই পরিস্থিতিতে কিন্তু সংঘর্ষ বিরতি বা এই ধরনের উদ্যোগ নেওয়াতে আদৌ কোনো পার্থক্য মণিপুরের পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করেন না। সবচেয়ে বেশি প্রয়োজন মণিপুরের যে বিক্ষুব্ধ গোষ্ঠীগুলি রয়েছে তাদের নিয়ে সরকার এবং প্রশাসনের আলোচনা, যেটা গত 2 বছর এখন পর্যন্ত কিন্তু হয়ে ওঠেনি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রের নজর থাকলেও বারবার কিন্তু দেখা যাচ্ছে যে মণিপুরে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ, এবং এবার যদি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয় বা সংঘর্ষ চুক্তি যদি বাতিল করা হয়, সেক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অন্য রূপ নেবে। তাই সেক্ষেত্রে এবার কি করে কেন্দ্রীয় সরকার, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।